ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির রোস্ট করব। এর জন্য আমি ৩টি সোনালী মুরগি নিয়েছি। আমার কাছে সোনালী মুরগির রোস্ট খেতে ভালো লাগে, তাই আমি সোনালী মুরগি দিয়ে রোস্ট বানাই। আমার ৩টি মুরগিতে ১২ পিস রোস্ট হয়েছে। আমি মুরগির মাংসগুলোকে ১০ মিনিট লবণ মাখিয়ে রেখেছি। আমি একটি কড়াইতে হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। বেরেস্তা হয়ে গেলে আমি অবশিষ্ট তেলে উচ্চ তাপে মুরগিগুলোকে ভেজে নিয়েছি। আমি সবগুলো মুরগিকে একে একে ভেজে নিয়েছি। লবণ মাখানোর পর ১০ মিনিটের বেশি রাখা উচিত না, তা না হলে মাংস থেকে পানি ছেড়ে দেয়। আমার মাংসগুলোকে ভাজা হয়ে গেলে আমি রোস্টের মশলার জন্য ঘরোয়া উপকরণ নিয়েছি। আমি একটি জয়ফলের অর্ধেকটা নিয়েছি এবং 3টি জয়ত্রী নিয়েছি, 8 থেকে 10টি সাদা গোলমরিচ নিয়েছি এবং কাজু বাদাম ও পিস্তা বাদাম পেস্ট করে নিয়েছি। আমি এই পেস্টগুলোর সাথে 2 কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সাথে 1 কাপ টক দই, 2 চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা নিয়েছি, বা এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। আমি মুরগি ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তাতে 3টি তেজপাতা, 5টি করে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাগুলোকে ঢেলে দিয়েছি কষানোর জন্য। মশলাগুলো যখন কষে এসেছে তখন আমি মুরগিগুলোকে দিয়ে দিয়েছি। আমি মুরগি দিয়ে এখন কষিয়ে নেব। আমার এই পাত্রতে আট ছিল না, তাই আমি আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি। মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে গরম পানি অ্যাড করেছি সিদ্ধ হওয়ার জন্য। আমি অল্প পরিমাণে গরম পানি দিয়েছি। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়েছি এবং 1 চা চামচ ঘি দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চুলা অফ করে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি এবং 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। হয়ে গেছে আমার মুরগির রোস্ট।